সুপ্রভাত। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই স্বাগত জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমরা 1 সেপ্টেম্বর 2020-র মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক সময় নষ্ট না করে। তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে, দক্ষিণ পূর্ব এশীয় নেশন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সম্মেলনে কে বক্তব্য রাখেন? তো অপশান আছে এখানে নরেন্দ্র মোদী, স্মৃতি ইরানি এবং পীযূষ গোয়েল। তো দক্ষিণ পূর্ব এশীয় নেশন ইন্ডিয়া বিজনেসের কাউন্সিলের সম্মেলনে বক্তব্য রাখেন, তাহলে উত্তর হয়ে যাবে পীযূষ গোয়েল। তো আমরা একটু ডিসকাশনটা দেখে নেব। ডিসকাশনটিতে রয়েছে, দক্ষিণ বাণিজ্য এশিয়ান নেশন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সম্মেলনে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল বক্তব্য রাখেন। বৈঠকের মূল হাইলাইট হচ্ছে কি, যে মন্ত্রী 3Cর উপর জোর দিয়েছিলেন। একটা হচ্ছে কোলাবোরেশন, কোঅপারেশন, আর একটা হচ্ছে কমিটমেন্ট। তো তিনি সদস্যদের এবং ব্যবসায়ের উদ্বেগ মোকাবিলায় পূর্ণ বাণিজ্য সম্ভাবনা ব্যবহার করার বিষয়েও আলোকপাত করেছিলেন। এটি পণ্যাদির আসিয়ান বাণিজ্য পর্যালোচনা করতে সম্মত হয়েছে। তো এখানে মূল হচ্ছে 3Cর উপরে জোর দিয়েছিলেন, কোলাবোরেশন, কোঅপারেশন অ্যান্ড কমিটমেন্ট। তো আমাদের প্রথম কোশ্চেনটি হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটি হচ্ছে, সম্প্রতি কোন প্রাক্তন রাষ্ট্রপতি মারা যান? তো অপশান রয়েছে এখানে এপিজে আব্দুল কালাম, KR নারায়ণ এবং প্রণব ব্যানার্জি। তো উত্তরটি হয়ে যাবে, গতকাল আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব ব্যানার্জি মারা যান। খুবই একটা দুঃখের বিষয়। তো তিনি আমাদেরকে এভাবেই ছেড়ে চলে গেলেন। তো আমরা একটু জেনে নেব যে প্রণব আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব ব্যানার্জির মৃত্যুর কারণ সম্পর্কে। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি যে কোভিড-19 মহামারী চলাকালীন 2020 সালের 10ই আগস্ট মুখার্জি টুইটারে ঘোষণা করেছিলেন যে তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার জন্য অস্ত্রোপচারের আগেই তিনি কোভিড-19-এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছিলেন। অর্থাৎ তিনি মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছিল এবং তার অস্ত্রোপচার হতো, এবং তার আগেই কিন্তু কোভিড-19 ধরা পড়েছিলেন। তো তিনি দুর্ঘটনাক্রমে পিছলে পড়েন এবং তার বাথরুমে পড়ে যাওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বাথরুমে পিছলে গিয়ে পড়ে গেছিলেন এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তিনি ভেন্টিলেটরের সহায়তায় ছিলেন এবং দিল্লির সেনাবাহিনী গবেষণা ও রেফারেল হাসপাতালে গুরুতর অবস্থায় ছিলেন। অর্থাৎ তিনি পড়ে যাওয়ার পরই তিনি গুরুতর অবস্থায় ছিলেন কোথায় না, সেনাবাহিনী গবেষণা ও রেফারেল হাসপাতালে। তো 13ই আগস্ট হাসপাতাল জানিয়েছে যে মস্তিষ্কের অস্ত্রোপচারের পরে মুখার্জি গভীর কোমায় রয়েছেন। অর্থাৎ কি, তিনি তার যখন অস্ত্রোপচার শেষ হয়ে গেছে তারপরেই তিনি কোমায় চলে গেছিলেন। এবং কোভিড-19-এর 19 আগস্ট সেনাবাহিনীর গবেষণা ও রেফারেল হাসপাতাল বলেছিল যে মুখার্জির ফুসফুসে সংক্রমণ হওয়ার কারণেই তার স্বাস্থ্যের অবস্থা হ্রাস পেয়েছে। 25শে আগস্ট তার রেনাল প্যারামিটারগুলো সামান্য অসচ্ছল হয়ে ওঠে। কিছুদিন পরেই অবস্থার আরও অবনতি ঘটে। অর্থাৎ কি, তিনি অস্ত্রোপচার করেছিলেন এবং তারপরেই কোমায় চলে গেছেন। এবং ডাক্তাররা বলেছেন যে কোভিড-19-এর জন্য তার ফুসফুসে আঘাত করায় শ্বাস প্রশ্বাস আরও তার হ্রাস ঘটে, তার জন্যই তিনি মারা যান। তো নেক্সট কোশ্চেনটি হচ্ছে কি, কোশ্চেনটি হচ্ছে ওনাম ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়? তো অপশান রয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। তো এটা উত্তরটি হয়ে যাবে কেরালাতে ওনাম ফেস্টিভ্যাল। তো একটু জেনে নেব আমরা ওনাম ফেস্টিভ্যাল কি। তো ওনাম হলো একটা বার্ষিক ছুটি ও উৎসব, ভারতের কেরালায় পালিত হয়। কিংবদন্তি অনুসারে রাজা মহাবলীর স্মরণে এই উৎসবটি উদযাপিত হয়। এই ওনাম কেরালার বাইরে ও মালায়লির লোকেদের জন্য একটি বড় বার্ষিক অনুষ্ঠান। তো অ্যাকচুয়ালি ওনাম একটা এক ধরনের ফেস্টিভ্যাল এবং এটা পালিত হয় কেরালাতে, এবং এটা মহাবলীকে উদ্দেশ্য করে এটি অ্যাকচুয়ালি উৎসবটি পালিত হয়। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সরি, এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি যে কেরালার সিএম বর্তমানে কে রয়েছেন, গভর্নর এবং ক্যাপিটাল। তো বর্তমানে কেরালার সিএম হচ্ছেন পিনারাই বিজয়ন, গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান এবং ক্যাপিটাল হচ্ছে তিরুবনন্তপুরম। তো এই যে তিনটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের পরীক্ষার জন্য, এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু আপকামিং সমস্ত ধরনের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। তো পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, 4র্থ নম্বর কোশ্চেনটি হচ্ছে, ভারত কখন আনুষ্ঠানিকভাবে রাফেলে যুদ্ধবিমানকে অন্তর্ভুক্ত করবে? তো এখানে অপশান রয়েছে
5th সেপ্টেম্বর, 10th সেপ্টেম্বর, 11th সেপ্টেম্বর। তো উত্তরটি হয়ে যাবে 10th সেপ্টেম্বর, 10th সেপ্টেম্বর। তো আমরা একটু ডিসকাশনটা দেখে নেব। ডিসকাশনটি হচ্ছে কি, 2020 সালের 10 সেপ্টেম্বর হরিয়ানার আম্বালা বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাফেল যুদ্ধবিমানগুলি আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করবেন। আনুষঙ্গিক অনুষ্ঠানের জন্য ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স আংশিকভাবে আমন্ত্রিত হবেন। তো 2020 সালের 10 সেপ্টেম্বর তাহলে কোথায় হবে এটা, যে হরিয়ানার আম্বালা বিমানবন্দরে আমাদের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই যুদ্ধ বিমানগুলো আনুষ্ঠানিকভাবে ভারতের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই নোট ডাউন করে রাখবে। আরেকটি কথা, ভিডিওটি শেষে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন যদি নতুন হয়ে থাকেন। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারত সরকার কোন রাজ্যে প্রশাসনের জন্য বিধি জারি করে? আচ্ছা, উত্তরটি অপশান হচ্ছে এখানে রাজস্থান, দিল্লি, জম্মু কাশ্মীর। তো ভারত সরকার কোন রাজ্যে প্রশাসনের জন্য বিধি জারি করে? তো উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর। তো আমরা একটু ডিসকাশনটা দেখে নেব। ডিসকাশনটি হচ্ছে, ভারত সরকার জম্মু কাশ্মীরে প্রশাসনের জন্য বিধি জারি করে। এটি মন্ত্রী পরিষদ এবং লেফটেন্যান্ট গভর্নরের কার্যকারিতা নির্দিষ্ট করে। গভর্নরের ভূমিকায় লেফটেন্যান্ট গভর্নরের কার্যনির্বাহী কার্যক্রমে জনসাধারণের শৃঙ্খলা, পুলিশ, দুর্নীতি দমন এবং অল ইন্ডিয়া সার্ভিসে অন্তর্ভুক্ত রয়েছে। তো ইউনিয়নের শান্তি প্রভাবিত করে যে সমালোচনা বিষয়গুলি, তো এখানে ভারত সরকার জম্মু কাশ্মীরের এই যে প্রশাসনের ব্যবস্থাটি জারি করেছে। তো এটি হয়ে গেল, এবং আমরা একটু জম্মু কাশ্মীরের দুটো প্রশ্ন দিয়েছি, ওই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমটি হয়েছে, জম্মু কাশ্মীরের গভর্নর বর্তমানে কে রয়েছেন? মনোজ সিনহা। এবং ক্যাপিটাল কি? জম্মু কাশ্মীরের ক্যাপিটাল কি? যে জম্মু কাশ্মীরের ক্যাপিটাল হচ্ছে দুটি, একটি হচ্ছে উইন্টারের সময় আর একটি হচ্ছে সামার। তো উইন্টারের সময় হচ্ছে কি, যে জম্মু, এবং সামারের সময় হচ্ছে শ্রীনগর। তো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই নোট ডাউন করে রাখবেন। তো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কততম রাষ্ট্রপতি ছিলেন? তো এখানে অপশান রয়েছে 12তম, 13তম, 15তম। তো প্রণব মুখোপাধ্যায় 13তম রাষ্ট্রপতি ছিলেন। তো আমরা একটু ডিসকাশনটা দেখে নেব। ডিসকাশনটি হচ্ছে, প্রণব মুখার্জি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি 2012 থেকে 17 সাল পর্যন্ত ভারতের 13তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের পরেই দায়িত্বভার নিয়েছেন। অর্থাৎ তিনি কত বছর রাষ্ট্রপতিত্ব করেন? 5 বছর। এবং তিনি 13তম রাষ্ট্রপতি ছিলেন, এবং কার পরিবর্তে? এবং প্রতিভা পাটিলের পরেই তিনি দায়িত্বভার নিয়েছিলেন। তো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনটি হচ্ছে, কোন সংস্থা ঘোষণা করেছে যে এটি লেবাননের শান্তিরক্ষী বাহিনীকে আরও 1 বছরের জন্য হ্রাস করবে? অর্থাৎ লেবাননের শান্তিরক্ষী বাহিনী 1 বছরের জন্য আরও হ্রাস পাবে। তো অপশান রয়েছে ইউএনইএসসিও, WHO এবং ইউনাইটেড নেশন। তো উত্তর হয়ে যাবে এখানে ইউনাইটেড নেশন। তো আমরা একটু ডিসকাশনটা দেখে নেব। জাতিসংঘ ঘোষণা করেছিল যে এটি লেবাননে শান্তিরক্ষী বাহিনীকে আরও 1 বছরের জন্য হ্রাস করবে। এছাড়াও এটি সেনাবাহিনীর সংখ্যা হ্রাস করবে। লেবাননে ইউএন অন্তর্বর্তীকালীন বাহিনী 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ব্লু লাইন হিসেবে পরিচিত, লেবাননের দক্ষিণ সীমান্তে টহল দেয়। তো এই যে এই ডিসকাশনগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই নোট ডাউন করে রাখবেন ডিসকাশনগুলো, কারণ ডিসকাশন থাকলে কি হয়, যে কোয়েশ্চেনগুলো খুব তাড়াতাড়ি মনে পড়ে। তো শুধু উত্তরটা না লিখে একটু ডিসকাশন লিখলে অবশ্যই কোয়েশ্চেনের অ্যান্সারটা মাথায় রয়ে যায় এবং খুব তাড়াতাড়ি মনে পড়ে যায়। তো আমরা নেক্সট কোয়েশ্চেন এখন চলে যাব। তার আগে একটা ফুল ফর্ম রয়েছে, যে ইউএনইএসসিও এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো ব্যাপারটি হচ্ছে, ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন। তো এটাই, এই ফুল ফর্মটাও ইম্পর্টেন্ট, অবশ্যই নোট ডাউন করে রাখবেন। তো এইরকম এফেক্টিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটি হচ্ছে, চুনৌটি কে পরবর্তী প্রজন্মের প্রারম্ভিক চ্যালেঞ্জ প্রতিযোগিতা চালু করলেন? তো এখানে অপশান রয়েছে মিনিস্টার অফ আইটি, সুপ্রিম কোর্ট, হোম মিনিস্টার।
তো এখানে উত্তর হয়ে যাবে মিনিস্টার অফ আইটি। তো আমরা একটু ডিসকাশন দেখব। ডিসকাশনটি হচ্ছে, চুনৌটি একটি পরবর্তী জেনারেল স্টার্টআপ চ্যালেঞ্জ প্রতিযোগিতা কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ চালু করেছেন। নির্বাচিত অঞ্চলে কাজ করায় প্রায় 300টি স্টার্টআপ অ্যাপগুলি চিহ্নিত করতে হবে এবং 25 লক্ষ টাকা পর্যন্ত বীজ তহবিল সরবরাহ করতে হবে। হাইলাইটস কি রয়েছে না, চ্যালেঞ্জটির টিয়ার 2 শহরগুলিতে একটি বিশেষ ফোকাস নিয়ে চালু হয়েছে। চুনটি হলেন চ্যালেঞ্জ হান্ট। তো অবশ্যই এই যে ডিসকাশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি শ্রী রবিশঙ্কর প্রসাদ চালু করেছেন। তো আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে বেরিয়ে গেল যে বর্তমান ভারতীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী কে রয়েছেন। তাহলে উত্তর হবে শ্রী রবিশঙ্কর প্রসাদ। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। হোয়েন ইজ দ্য লাস্ট ডেট অফ সাবমিটিং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট টু অ্যাকোয়ার এয়ার ইন্ডিয়ান। তো এখানে অপশান রয়েছে অক্টোবর 30, অক্টোবর 2 এবং অক্টোবর 20। তো এখানে উত্তর হয়ে যাবে অক্টোবর 30 অক্টোবর। তো আমরা একটু ডিসকাশনটা এখন দেখে নেব। ডিসকাশনটি রয়েছে কি, যে কোভিড-19 মহামারীর প্রেক্ষিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্রিয়াকলাপ ব্যাহত হওয়ার সরকার এয়ার ইন্ডিয়ার জন্য বিড জমা দেওয়ার সময়সীমা 30 অক্টোবর 2020 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তো এখানে যে প্রশ্নটা ছিল যে কতদিন পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিডকে বাড়ানো হয়েছে, তো উত্তরটি হয়ে যাবে 30 অক্টোবর। তো আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তৈরি করেছি এই এয়ার ইন্ডিয়া থেকে, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। তো বর্তমান এয়ার ইন্ডিয়ার চিফ কে রয়েছেন রাজীব বানসাল, এবং কবে এটি প্রতিষ্ঠিত হয়েছে 1932 সালে অ্যাজ টাটা এয়ারলাইন্স। তো যখন এয়ার ইন্ডিয়া তৈরি হয়েছিল তখন অ্যাকচুয়ালি নাম ছিল টাটা এয়ারলাইন্স। তো হেডকোয়ার্টার কোথায় রয়েছে, এটি রয়েছে দিল্লিতে, এবং ফাউন্ডার কে ছিলেন JRD টাটা। তো আমরা নেক্সট কোশ্চেনে এখন যাব। নেক্সট কোশ্চেনটি হচ্ছে, সরকার হিন্দুস্তান অ্যারোনটিক্সের কত অংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তো সরকার হিন্দুস্তান অ্যারোনটিক্সের কত শতাংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে অপশন যে 15, 20, 30। তো উত্তর হবে 15%। তো খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু ডিসকাশনটা দেখে নেব। রয়েছে কেন্দ্রীয় সরকার 22 থেকে 28 আগস্ট 2020-তে হিন্দুস্তান অ্যারোনটিক্সের 15% শেয়ার বিক্রি করার অফারের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ ফ্লোরের দাম শেয়ারের জন্য পার হেড কত রয়েছে, 1001 টাকা। তো 15% বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কোন সংস্থাটিকে, হিন্দুস্তান অ্যারোনটিক্স। তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি করেছি, তোমরা অবশ্যই এর রিলেটেড রয়েছে যে হিন্দুস্তান অ্যারোনটিক্সের MD এবং চেয়ারম্যান কে রয়েছেন। উত্তরটি হয়ে যাবে আর মাধবন, এবং ফাউন্ডার কে রয়েছেন ওয়ালচাঁদ হীরাচাঁদ, এবং ফাউন্ডেড কবে হয়েছিল 1940 খ্রিস্টাব্দে, এবং হেডকোয়ার্টার বেঙ্গালুরু। তো এই যে 4টে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই জেনারেল নলেজ প্রত্যেকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা তাহলে আলোচনা করলাম 1 সেপ্টেম্বর 2020 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিও এভাবেই দেখবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে লাইক ও কমেন্ট করে যাবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।